হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিত একাডেমি। আমি শান্তনু স্যার। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের সেকেন্ড পার্ট করব। এর আগের পার্টে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে তোমাদের বলেছি আগের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা পজিটিভ টু নেগেটিভ সেন্টেন্স। তো আমি আগেই বলেছিলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের একটা বেসিক রুল হচ্ছে ইউ ক্যান চেঞ্জ দ্য স্ট্রাকচার বাট ইউ ক্যান নেভার চেঞ্জ দ্য মিনিং। তো সেন্টেন্সের মিনিংটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না, শুধুমাত্র সেন্টেন্সটাকে আমরা স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারবো। তো চলো দেখে নিই। ছোট্ট একটা চ্যাপ্টার, বেশি সময় লাগবে না। তো প্রথমে দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে কি বোঝে সেটা আমাদের আগে একটুখানি জানতে হবে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলো দেখো, বলছে কি অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স অলসো কল্ড আ পজিটিভ সেন্টেন্স ইজ আ সেন্টেন্স দ্যাট কনফার্মস, asserts or states a fact, opinion or action in a positive way. তো সোজা কথা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে পজিটিভ সেন্টেন্স যেখানে এই ধরনের শব্দ থাকবে না, নো, নেভার, নট, ঠিক আছে, এই ধরনের ওয়ার্ডের ইউজ আমরা করব না। মানে কোনো নেগেটিভ ওয়ার্ড এখানে ইউজ হবে না, ঠিক আছে। যেমন দেখো, রাম ইজ আ গুড বয়, এটা একটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স। আই উইল অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটাও অ্যাফার্মেটিভ। শি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস, এটাও পজিটিভ সেন্টেন্স। তো এখানে দেখো কোনো নেগেটিভ ওয়ার্ডের ইউজ নেই। আচ্ছা, নেগেটিভ ওয়ার্ডের বলতে এটা আমাদের মাথায় রাখতে হবে যে অনেক ওয়ার্ড আছে যেগুলো দেখতে পজিটিভ মনে হয় বাট মিনিং নেগেটিভ, সেই ধরনের ওয়ার্ড নয়। যে ওয়ার্ডগুলো স্ট্রাকচারালি নেগেটিভ ওয়ার্ড, যেমন ধরো আমি যদি বলি একটা ওয়ার্ড সেলডম, এই ওয়ার্ডটার মিনিংটা কিন্তু নেগেটিভ, কিন্তু স্ট্রাকচারালি এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। কোনো সেন্টেন্সে যদি এই ওয়ার্ডটা থাকে, সেটার মিনিং নেগেটিভ হলেও সেটাকে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্স বলতে পারবো না, ঠিক আছে। তো এই ধরনের শব্দগুলো কিন্তু থাকতেই পারে, কিন্তু নো, নট, নেভার ডিরেক্ট এরকম নেগেটিভ ওয়ার্ডের ইউজ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করা যায় না। এবার দেখি আমরা নেগেটিভ সেন্টেন্স কাকে বলবো। কি বলছে দেখো, আর নেগেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস ডেনিয়াল, অ্যাবসেন্স অর ডিসএগ্রিমেন্ট, অর্থাৎ নাবাচক। যে কোনো নাবাচক সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলবো। এই নেগেটিভ সেন্টেন্সে আমরা নো, নট, নেভার, নাথিং এই ধরনের শব্দের কিন্তু ব্যবহার করব। যেমন বলছে শি ইজ নট আ শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ আর সিস্টার। তো দেখো এখানে দেখো নটের ইউজ হচ্ছে, তাই এটা নেগেটিভ সেন্টেন্স। এটাও দেখো, দের ইজ অলমোস্ট নো বুক ইন দ্য লাইব্রেরি, অগেইন এটাও নেগেটিভ সেন্টেন্স, দেখো নো এর ইউজ হচ্ছে। আবার উই শুড নেভার ডিসওবে আওয়ার প্যারেন্টস, তো এখানেও দেখো নেভারের ইউজ হচ্ছে। তো এগুলো সবই কিন্তু নেগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে, কারণ ওয়ার্ডগুলো দেখো নেগেটিভ ওয়ার্ড আছে। তো বোঝা গেল পজিটিভ আর নেগেটিভ বা অ্যাফার্মেটিভ আর নেগেটিভের মধ্যে ডিফারেন্স। এবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ওপর যদি কোয়েশ্চেন দেওয়া হয় যে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো, তখন কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে আর কিভাবে সেগুলোকে আমরা সলভ করব, তো সেগুলো আমরা একটু দেখে নিই চলো। যেমন দেখো এখানে একটা সেন্টেন্স বলছে রাম ইজ এ গুড, সরি, রাম ইজ এ গুড বয়, এটা টাইপিং এরর। রাম ইজ এ গুড বয়, তো এটা পজিটিভ করতে হবে, সরি এটা আছে পজিটিভ, নেগেটিভ করতে হবে। আচ্ছা, এটাকে যদি আমরা নেগেটিভ করি, এটাকে যদি আমরা নেগেটিভ করি, জাস্ট এ মিনিট, এখানে এক্সাম্পল দেওয়া আছে একটুখানি। আচ্ছা, এটাকে যদি আমরা নেগেটিভ করি তখন কি হবে, দেখো রাম ইজ নট আ ব্যাড বয়। এইবার এটাকে যদি আমি বলতাম রাম ইজ নট আ গুড বয়, তাহলে কি সেন্টেন্সটা কারেক্ট হতো? দেখো স্ট্রাকচারের দিক থেকে দেখলে এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু আমি আগেই বলেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা কখনো মিনিং চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ এখানে যা আছে মিনিংটা, এটাকে নেগেটিভ করলে যেন একই মিনিং থাকে। তাহলে আমি যদি বলি রাম ইজ আ গুড বয়, এর নেগেটিভ করে রাম ইজ নট আ গুড বয়, দেখো মিনিংটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তাহলে শুধুমাত্র স্ট্রাকচারালি নেগেটিভ হলেই হবে না, মিনিংটাও কিন্তু নেগেটিভ রাখতে হবে, মানে এটার মতো রাখতে হবে। তখন আমরা কি লিখছি দেখো, রাম ইজ নট আ ব্যাড বয়, তাহলে এটার নেগেটিভ কিন্তু আমরা এটা করব,
রাম ইজ নট আ ব্যাড বয়। আবার আই উইল অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানেও দেখো পজিটিভ সেন্টেন্স আছে, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমি যদি বলি আই উইল নেভার স্পিক দ্য ট্রুথ, তাহলে কিন্তু হবে না, কারণ মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি লিখতে হচ্ছে দেখো, আই উইল নেভার টেল আ লাই। নেক্সট, হি অলওয়েজ লুজেস ইন গ্যাম্বলিং। এবার এটার যদি আমরা নেগেটিভ করি, তখন কি লিখছি, হি নেভার উইনস ইন গ্যাম্বলিং। তার মানে দেখো প্রত্যেকটা সেন্টেন্স একটু ভালো করে লক্ষ্য করো, স্ট্রাকচারটাকে আমরা চেঞ্জ করছি কিন্তু মিনিং আমরা চেঞ্জ করতে পারছি না। এখানে এটার যা মিনিং আছে এটারও তাই মিনিং, এটার যা মিনিং এটারও তাই মিনিং, প্রত্যেকটা দেখো মিনিং কিন্তু আনচেঞ্জ আছে। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট। এবার কিছু এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা একটু পজ করে নিজেদের মতো আনসার করে নিতে পারো, তারপর আমি যখন বলছি মিলিয়ে নেবে। তো বলছে, দ্য ফাদার হ্যাড অলমোস্ট নাথিং টু গিভ হিজ সন। তো এটা দেখো আছে কি নেগেটিভ সেন্টেন্স, তোমাকে এটা করতে হবে পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তার মানে যখনই আমি এটাকে অ্যাসার্টিভ পজিটিভ সেন্টেন্স করব, তখন আমার এই নাথিংটা রাখা যাবে না, কারণ নাথিং হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমরা কি করতে পারি, যে দ্য ফাদার হ্যাড, নেগেটিভ ওয়ার্ড আমরা দিতে পারবো না, তাহলে কি লিখতে হবে, হ্যাড হার্ডলি এনিথিং টু গিভ হিজ সন। তাহলে দ্য ফাদার হ্যাড হার্ডলি এনিথিং টু গিভ হিজ সন। তার মানে মিনিং কিন্তু আমরা চেঞ্জ করলাম না, একই মিনিং থাকলো, কিন্তু আমরা সেন্টেন্সটাকে পজিটিভ করে দিলাম। দেখো এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ডের ইউজ নেই। আবার নাম্বার 2 বলছে হি লাভস হিজ ফাদার। আচ্ছা, এইটা আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে কি করে, হি ডাজ নট হেট হিজ ফাদার। কারণ দেখো এখনো পর্যন্ত আমরা যেভাবে পজিটিভ থেকে নেগেটিভ করছি বা নেগেটিভ থেকে পজিটিভ, আমরা কিন্তু যে ওয়ার্ডটা আছে তার জাস্ট অ্যান্টোনিমটা বসিয়ে দিচ্ছি। যেমন হি ইজ আ স্ট্রং ম্যান, হি ইজ নট আ উইক ম্যান, হি ইজ আ গুড বয়, হি ইজ নট আ ব্যাড বয়। তো এরকম যে ওয়ার্ডটা দেওয়া আছে অ্যাডজেক্টিভটা, তার নেগেটিভ দিয়ে দিচ্ছি নট দিয়ে। কিন্তু এই লাভের ক্ষেত্রে আমরা এইভাবেই করতে পারবো না। আমি যদি বলি হি ডাজ নট হেট হিজ ফাদার, তাহলে কিন্তু মিনিংটা এক হবে না। কাউকে ঘৃণা না করা মানেই কিন্তু তাকে ভালোবাসা নয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এটাকে আমরা এইভাবে বলতে পারি, হি ইজ নট without love for his father, কিংবা it is not that he does not love his father। ঠিক আছে, তো এই দুরকম ভাবেই কিন্তু আমরা করতে পারি, কিন্তু কখনোই এটাকে আমরা হি ডাজ নট হেট হিজ ফাদার করতে পারবো না, মনে রাখবে কিন্তু, এটা এলে অনেকেই ভুল করে। নেক্সট বলছে নো ওয়ান ক্যান ডিফিট দ্য কিং, নো ওয়ান ক্যান ডিফিট দ্য কিং। আচ্ছা, এইটাকে আমরা যদি পজিটিভ সেন্টেন্স করি, তাহলে নো ওয়ানটাকে তুলে দিতে হবে। তো এটাকে যদি আমরা নো ওয়ানটাকে তুলে করি, দেখো এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে করতে পারি। যেমন আমরা যদি বলতে পারি, ক্যান এনি ওয়ান ডিফিট দ্য কিং, বা হু ক্যান ডিফিট দ্য কিং। আচ্ছা, এইবার দেখো এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা এটাকে ইন্টারোগেটিভ কেন করলাম, এটা তো আছে অ্যাসার্টিভ। তো ইন্টারোগেটিভ হোক, অ্যাসার্টিভ হোক, এক্সক্লামেটরি হোক, যে কোনো সেন্টেন্সই হোক না কেন, এই সব সেন্টেন্সকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, মানে দুরকমভাবে লিখতে পারি, পজিটিভ এবং নেগেটিভ। তার মানে পজিটিভ সেন্টেন্স মানে যে সেটা অ্যাসার্টিভ হতে হবে এরকম নয়, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সও পজিটিভ হতে পারে, এক্সক্লেমেটরি সেন্টেন্সও পজিটিভ হতে পারে, অ্যাসার্টিভও পজিটিভ হতে পারে, আবার ঠিক নেগেটিভও হতে পারে।
তার মানে এখানে যখন তোমায় পজিটিভ করতে বলছে তো সবসময় চেষ্টা করতে হবে যে যে সেন্টেন্সটা আছে সেইটাকেই আমরা পজিটিভ করবো, মানে অ্যাসার্টিভ থাকলে অ্যাসার্টিভেই পজিটিভ বা নেগেটিভ করার চেষ্টা করব, কিন্তু যদি করা না যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য সেন্টেন্স লিখতে পারি, মানে ইম্পারেটিভ কিংবা ধরো এক্সক্লেমেটরি কিংবা এখানে ইন্টারোগেটিভ করা যেতে পারে। যেমন এখানে আমরা ইন্টারোগেটিভ করলাম, এক্সক্লেমেটরিতে যে কোনো সেন্টেন্সকে করা যায় না, ইম্পারেটিভ এক্সক্লেমেটরি সব সেন্টেন্সকে করা যায় না, তো আমরা অ্যাসার্টিভটাকে ইন্টারোগেটিভ করে করতে পারি নেগেটিভ হবে, মিনিংটা একই থাকলেই হবে। আচ্ছা, নেক্সট, only a kind-hearted man, only a kind-hearted man can feel the presence of God. আচ্ছা, এটা খুব সহজ একটা ট্রিক, তোমরা আশা করি অনেকেই জানো। অনলি যদি পজিটিভে থাকে জাস্ট আমরা এখানে নান বাট দিয়ে দেবো, নান বাট। এই অনলির জায়গায় নান বাট দিয়ে যা আছে সেটা বসে যাবে। অনলি আ কাইন্ড হার্টেড ম্যান, নান বাট এ কাইন্ড হার্টেড ম্যান। আর নান বাট যদি থাকে নেগেটিভে, পজিটিভ করার সময় অনলি দিয়ে দেবো, ব্যাস এটা মাথায় রাখবে সবসময়। আচ্ছা, নেক্সট দেখো, আরও 4টে কোয়েশ্চেন আছে, তোমরা এটা আবার পজ করে নিজেদের মতো আনসার করে নাও। এবার বলছে হু ক্যান কিল হিম, নেগেটিভ করতে হবে। সেই একই আমরা আগে যেটা করলাম, হু আছে পজিটিভ, তাহলে নো ওয়ান ক্যান দিয়ে দেবো, নো ওয়ান ক্যান কিল হিম, নো ওয়ান ক্যান কিল হিম হয়ে যাবে, ঠিক আছে। পজিটিভ থেকে করলাম এটা, এই নেগেটিভ করলাম, কিন্তু দেখো ইন্টারোগেটিভ ছিল, এটাকে আমরা অ্যাসার্টিভে করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, হি ডাজন্ট অলওয়েজ ইট ফাস্ট ফুড, হি ডাজন্ট অলওয়েজ ইট ফাস্ট ফুড, ডাজন্ট আছে, তাহলে ডাজন্ট আছে মানে নেগেটিভ, এটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটাকে আমরা করতে হবে পজিটিভ। এটাকে কি করব আমরা, দেখো হি ডাজন্ট অলওয়েজ বলেছে, তাহলে আমরা লিখবো অলওয়েজ, থাকলে আমরা লিখতে পারি হি সেলডম ইটস ফাস্ট ফুড, হি সেলডম ইটস ফাস্ট ফুড। তাহলে অলওয়েজ থাকলে আমরা সেলডম দিতে পারি, যেমন হি ডাজন্ট অলওয়েজ কাম হিয়ার, তখন আমরা কি করবো, হি সেলডম কামস হিয়ার। নেক্সট, কেশব ইজ স্ট্রঙ্গার দ্যান রাজু, ডিগ্রি চেঞ্জ, এটা ডিগ্রির ওপর আমি আগেই ক্লাস করিয়েছি। কেশব ইজ স্ট্রঙ্গার দ্যান রাজু, নেগেটিভ করতে হবে, তাহলে আমরা এটাকে উল্টে দিই, রাজু ইজ নট সো স্ট্রং দ্যান কেশব, ঠিক আছে। যখন এরকম কম্পারেটিভ থেকে তোমাকে নেগেটিভ করতে বলবে, জাস্ট উল্টে দেবে, এটাকে পজিটিভ করে দেবে। এবার সো অ্যাজ কেন হলো, সরি, সো স্ট্রং অ্যাজ হবে, পজিটিভ ডিগ্রিতে নেগেটিভ সেন্টেন্স হলে আমরা সো অ্যাজ দিই, পজিটিভ ডিগ্রিতে পজিটিভ সেন্টেন্স হলে অ্যাজ হয়। নেক্সট, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, এটাকে করতে হবে নেগেটিভ। সবসময় মনে রাখবে, টু টু থাকলে পজিটিভে, নেগেটিভ এটা সো দ্যাট হয়ে যাবে, তাহলে দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু, ক্যান নট একটাই শব্দ, ক্যান নট বি ট্রু, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে আমরা যে ট্রান্সফরমেশনটা করছি এখানে, তো সেখানে প্রত্যেকটা দেখো মিনিং কিন্তু এক আছে, শুধুমাত্র স্ট্রাকচারগুলো আমরা চেঞ্জ করছি। তো এইভাবেই আমরা পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ বা অ্যাফার্মেটিভ আমরা করতে পারি। তো আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বেসিকটা বলে দিলাম, তোমরা যে কোনো বই থেকে, যে কোনো গ্রামার বুক থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। কারোর যদি কোনো কোয়ারি থাকে, কোনো জায়গায় কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটা তোমাদের আনসার দেবো। এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবে এবং সবার সঙ্গে শেয়ার করবে, যাতে সবাই এটা দেখতে পায়। তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে।